আসসালামু আলাইকুম। আপনার দেশের ক্ষমতায় না গিয়েই আপনার একজন খুনি দুইটা পিস্তলের সাথে সাথে আবার রাউন্ড গুলিও পাইছে, সাথে আবার টাকাও পাইছে 17 লাখ। ওই লোকে এত কিছু অন্যায় কিছু করার পরেও কেমনে জামিন পায়? অথচ কোনো সরকার নেই। সরকার না পাই না থাকতে ওই যারা এখন আছে আপাতত দায়িত্বে, না এই সরকারি মানে ফুল সরকার ক্ষমতা না পাই ওই আপাতত ক্ষমতা পাই অবস্থা। আর যদি মেন ক্ষমতা পায় তখন কি করব? আপনার ভাইসেরা জামিনটা ভাইসেরা হাদি ভাইয়ের মাথায় গুলি করলো। তো আরও টার্গেট আসছিল, আবার গুলি করে আবার ওই লোকে আবার আরেক দেশেও গেছে গাও। আইন প্রশাসন তো একদম দুর্বল বুঝাই গেছে। আর দুর্নীতি একদম ভরা। বাহিরে খালি যে ক্ষমতায় দেশের ক্ষতি করে বাহিরে নিয়ে বড় বড় ঘর বাঁধে, বিল্ডিং বাঁধে, প্লাট কিনে এন্দা সময় এলে এন্দা উৎপাইতাতে কোনো সমস্যা দিলে আমি বিমানটা দাম বাহিরে সুরের ঘরে সুরেরা। আরে দেশ, তুমি যদি একজন ভালো মানুষ আইও ক্ষমতাত বউ, তুমি উন্নত করো দেশের, একটা কর্মসংস্থান বাড়াও, যাতে আমার দেশের নাগরিক অন্য দেশে যাতে নিয়ে গিয়ে কাম করো না লাগে, অন্য দেশেতে যাতে মানুষ আইয়া কাম করে, ওই টার্গেটে একটা উন্নত করো দেশ। এত দুর্নীতি এত অত্যাচার করলে কেমনি একটা দেশ ভালো থাকবে? সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়েত, তারপরে হচ্ছে দুবাই, ওইগুলা কীভাবে উন্নত করতেছে? সিঙ্গাপুর এই যে এত মালয়েশিয়া এত কর্মসংস্থান বাড়াইতেছে, ইন্ডাস্ট্রি বাড়াইতেছে। তো দেশের থেকে মানুষই আমরা বাংলাদেশ থেকে গিয়া ইঞ্জিনিয়ার নিতেছে কন্ডাকশনের। তো আমরা বাংলাদেশ খালি ক্ষমতা তাইও কোনো তো বানাই না। একটা ভালো একটা দেশের লোকে লাগলে পার্শ্ববর্তী দেশ আছে, কোনো একটা নাই দেশের মধ্যে, কোনো নাই যাতে আপনি যুদ্ধ করবেন ওই লোকের লগে। দেশের মধ্যে কিচ্ছু নাই। আরে আমার উচিত বাংলাদেশ আমরা আত্মরক্ষার জন্য কিছু হইলেও একটা শিখার ভালো করে, ওই যে আপনার কোনো কিছু বানানোর দরকার যাতে আমরা মোকাবেলা করতে পারি। আমরা দেশের থেকে টাকা কিছু জমাইয়া প্রতি মানুষের থেকে 2-1টি করে নিয়ে ভালো এইটা বানাইয়া যাতে আমরা কান্দ যদি আয়া পরে আমরা যাতে মোকাবেলা করতে পারি, ওই দিক খেয়াল রাখতে হবে। ভালো একটা মানুষ আসছিল হাদি ভাই, অনেক গুলি করে মেরে লেগেছে, আরও অনেক টার্গেট আসছিল। তো দেশ একজন ভালো মানুষ আসবো কীভাবে? একটা উচিত কথা কইলে ওই এই জন্য মেরে লেবো। আর আগে তো আসছিল গুম করে লাগতো, কোনো কিছু করলে ওই সকালে কইছে রাইতে নাই, গুম করে লাগতো। তো দেশ এই অবস্থা করলে দেশ কেমনে টিকবো? ভালো মানুষ যে কবে আইব আল্লাহ জানে। আই তো লইলি দুগুলি করে, আর কিছু কইলি তো এই জন্যে নেগা। ভাই তোমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া ওরার মতো দেশ চালাও না। ওরা আইন ব্যবস্থা অনেক কঠিন। কুয়েতে ভালো দেশের দিক তাকাইলে তো আমরা দেশটা উন্নত হয়। একটা ভালো মানুষ বউ ক্ষমতা ছুরি মুড়ি সাইরা দাও না ভাই, মরলে কি লগে নিয়ে যেতে পারবা? গঞ্চিটা সহ কাইটে রেখে দিব, যে আপনার সাথে একটা কিছু দিব, কিচ্ছু না। যদি একটা আংটিও তাই এটা খুলে রেখে দেব, গুঞ্চিটা কাইটে রাখিয়া পরে নিয়ে আপনারা মোড়ায় নিয়ে কবর দিয়ে আইব, কিচ্ছু লাভ নেই। ট্যাক্সে বলা দেশের উন্নত করো, জনগণের শান্তি দাও, এটাই ভালো হইব। মরলে কিচ্ছু লয়ে যান যেত না, লাগে কিচ্ছু নেওয়া যেত না, কিচ্ছু না। আল্লাহ হাদায়ত দেখ।